भारत सरकार ने बांग्लादेश के कई उत्पादों की आयात पर प्रतिबंध लगा दिया। इस कदम का असर पश्चिम बंगाल के कोचबिहार नदिया के सीमा क्षेत्रों पर देखने को मिल रहा है। अब बांग्लादेश से रेडीमेड कपड़े केवल कोलकाता और मुंबई बंदरगाहों से ही आयात हो सकेंगे, जबकि पूर्वोत्तर राज्य की सीमाओं से प्रतिबंधित कर दिया गया है। नदिया के गेंदे बॉर्डर पर व्यापारिक गतिविधियां लगभग ठप हो गई हैं। स्थानीय लोग इसे देशहित में सही कदम मान रहे हैं, लेकिन अब तक भारत बांग्लादेश के व्यापार संबंध कब सामान्य होंगे ये स्पष्ट नहीं है। आज আমরা থানায় মিলিত হওয়ার একটাই কারণ, পৌর কর্মচারীর উপরে বিজেপির গুন্ডা বাহিনী যেভাবে আক্রমণ করেছে, তাতে আগামী দিনে রানাঘাট পৌরসভা বা রানাঘাট টাউন চালনা পৌরসভা কেন্দ্রিক চালনা করা যাবে কিনা সেটা সমস্যার সম্মুখীন হয়েছে। কারোর কোনো অভিযোগ থাকতেই পারে, সেই অভিযোগের উপরে ভিত্তি করে তাতে আমাদের পৌর প্রধান হয়েছে, পৌর প্রশাসন আছে বা প্রশাসনরা রয়েছে, তাদের কাছে লিখিত আবেদন করতেই পারত। সেই আবেদনের উপরে ভিত্তি করে আন্দোলন একটা চিন্তা ভাবনা যেত, সেটা না করে আগামী দিনে যে চিন্তা ভাবনা যেতে চলেছে সেটা হচ্ছে গিয়ে সে এমন একটা সমস্যার সম্মুখীন হয়েছে, আগামী দিনে কর্মচারীরা অফিসে যাওয়ার পরে ডিউটি করতে পারবে কিনা আদৌ চিন্তার বিষয় হয়েছে। সেটা আমরা সকলে মিলে ঠিক করেছি। পুলিশ প্রশাসন 20 তারিখের কাছে, আমরা 20 তারিখে পুলিশ প্রশাসনের কাছে একটা এফআইআর দাবি করার পরেও আজও পর্যন্ত 22 তারিখ কোনো রকম আসামি ধরা হলো না। কেন হলো না? তার জন্য আজকে আমাদের এই কর্মসূচি, তার জন্য আজকে আমাদের এই অবরোধ। এই অবরোধে পুলিশ প্রশাসনের জবাব দিতে হবে। আজ এই আন্দোলনের মাধ্যম থেকে আমরা জানিয়ে দিতে চাই, আজ এই সঠিক উত্তর যদি না পাই, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন যাব। তাতে রানাঘাট পৌরসভা কেন্দ্রিক টোটাল পরিষেবা বন্ধ হয়ে যাবে। ডেপুটেশন দেওয়া হবে। আমাদের আলোচনার ব্যাপারে যদি কথাবার্তা স্বাভাবিক হয় তবেই আমরা ডেপুটেশন দেবো, নচেত নয়। কি নাম আপনার? আপনার নাম আর নাম নরোত্তম কুণ্ডু, পৌর কর্মচারী সভাপতি।